দেখছেন সিলেট পোস্ট টিভি। সিলেট মহানগর 10 নং ওয়ার্ড কৃষক দলের নবগঠিত কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন প্রধান অতিথি বক্তব্যকালে বলেন, আজকে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট নগরীর ঐতিহ্যবাহী 10 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন, সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং 10 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জনাব আফতাব আহমদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, তথ্য গবেষণা সম্পাদক দবির আহমদ এবং জাতীয়তাবাদী কৃষক দল মহানগর শাখার অন্যতম সদস্য আবুল কালাম, জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাহিন আহমদ এবং বিশেষ করে 10 নম্বর ওয়ার্ড কৃষক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ, 23 নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জাতীয়তাবাদী কৃষক দল জাতীয়তাবাদী দলেরই অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়াউর রহমান উপমহাদেশের ইতিহাসে একজন নির্লোভ, নিরহংকার, সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে হাল খনন করে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গোটা বিশ্বকে সেদিন অবাক করে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। জিয়াউর রহমান 81-30 মে জিয়াউর রহমানকে হত্যা করার পর পৃথিবীর ইতিহাসে ঢাকার মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হয়েছিল, তখনকার ভাষায় বিবিসির ভাষায় 10 লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জিয়াউর রহমানের জানাজা হয়েছিল। সম্ভবত আমার জানা মতো পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে হয় নাই, যেটা প্রেসিডেন্ট জিয়ার জানাজায় হয়েছিল। এটা সেই নেতাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, সেই নেতারই দল আমরা জাতীয়তাবাদী কৃষক দল করি। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যে খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রী হিসাবে সারা দেশে পরিচিতি লাভ করেছিলেন, কোনো আপোষ করেননি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে। পাশাপাশি পরবর্তীতে 16 বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জেল খেটেছেন, কিন্তু এরপরে আপোষ করেননি বেগম খালেদা জিয়া। এবং অসুস্থ শরীর নিয়েও আমরা আজকে যে সভা করছি, এ সময় আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আজকের এই সভা থেকে আমাদের প্রিয় নেত্রী, দক্ষিণ পূর্ব এশিয়া অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী, আগামী দিনে বাংলাদেশের যে নেতৃত্ব দেওয়ার কথা, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী সুস্থ হবেন এবং বাংলাদেশে 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেবেন, এটাই আমরা বিশ্বাস করি। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কৃষক দল সারা বাংলাদেশের ন্যায় সিলেট নগরীতে একটি শক্তিশালী সংগঠন হিসাবে সকলের প্রচেষ্টায় আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের 42টি ওয়ার্ড এবং 6টি থানা কমিটি রয়েছে মহানগর অধীনে। আমরা বিশ্বাস করি আমাদের বিভিন্ন ওয়ার্ডের যে সম্মেলন হচ্ছে, এটা অবশ্যই নবীন প্রবীণের মধ্য দিয়ে একটি গণস্রোত সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে ধারণ করতে, লালন করতে কৃষক দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আপনারা অবশ্যই জানেন জিয়াউর রহমান কৃষক শ্রমিকদেরকে খুব ভালোবাসতেন। আমি আগেও বলেছি, গ্রাম বাংলার প্রত্যন্ত জেলে নিজ হাতে কোদাল নিয়ে হাল খনন করেছেন, কৃষকের মতো, শ্রমিকের মতো ধান নিয়ে জিয়াউর রহমান এগিয়ে গেছেন, কোদাল নিয়ে গিয়েছেন। সেই জিয়াউর রহমানের দল কৃষক দল। সুতরাং আমরা জাতীয়তাবাদী কৃষক দলকে হযরত শাহজালাল শাহজাহান রহমতুল্লাহের পণ্যভূমি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত 2টি পাতা একটি কুড়ি দেশ, এই সিলেট নগরীতে জাতীয়তাবাদী কৃষক দল যেভাবে সুসংগঠিত হচ্ছে, পাশাপাশি 10 নম্বর ওয়ার্ডে গত কিছুদিন আগে যে সম্মেলন হয়েছে, এটা আমি মনে করি এটা খুব সুন্দর এবং প্রাণবন্ত এবং শক্তিশালী একটি সংগঠনের একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি সেদিন। আপনারা অবশ্যই জানেন আদিকাল থেকেই বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই
10 নম্বর ওয়ার্ড যে অঞ্চলটি, এটা বিএনপির দুর্গ হিসাবে পরিচিত। সব সময়ই এই অঞ্চলে বিএনপির প্রতিটি এলাকায় সেন্টারে বিএনপি বিপুল ভোটে, দানশীষ বিপুল ভোটে বিজয়ী হয়। এটা বিএনপির দুর্গ নামে সিলেট নগরীতে পরিচিত। সেই এলাকায় জাতীয়তাবাদী কৃষক দলের যে সম্মেলন হয়েছে, বিশাল সম্মেলন, আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে এটুকু জাতীয় নেতৃবৃন্দকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বার্তা দিতে পারি, জাতীয়তাবাদী কৃষক দল প্রতিটি এলাকার ন্যায় 10 নম্বর ওয়ার্ডে একটি শক্তিশালী সংগঠন এবং আফতাব এবং আব্দুর রহিম মামুনের নেতৃত্বে আগামী দিনে আরো শক্তিশালী হবে এই আশাবাদ ব্যক্ত করে, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রেসিডেন্ট জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা হুমায়ুন কবির শাহীন ভাই, আজকের এই সভার সম্মানিত সভাপতি মহানগরের যুগ্ম সম্পাদক আফতাব আহমেদ এবং নবগঠিত 10 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আফতাব আহমেদের সভাপতিত্বে আজকের এই সভা অনুষ্ঠিত। আপনারা আজকে আমরা নবগঠিত যত সদস্য এবং নেতৃবৃন্দ আছে, ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাতে 10 নম্বর ওয়ার্ডকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থেকে যেন আরও শক্তিশালী করে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমাদের কাজ নয় পথ নিয়ে বসে থাকা, আমাদের কাজ নয় দলের নাম ভেঙে চলা, আমাদের কাজ হলো সামনে নির্বাচন। আমাদেরকে অবশ্যই মাঠে নেমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেটের নাম বজায় রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ। আমাদের সকলের এই লক্ষ্য আশা করেই আমি আমার আজকের সভা শুরু করছি। আমি সর্বপ্রথমেই বক্তব্য রাখার জন্য আমাদের মহানগরের অন্যতম সদস্য কালাম ভাইকে, কৃষক দলের আবুল কালাম ভাইকে। আজকে নবগঠিত 10 নম্বর ওয়ার্ড কৃষক দলের পরিচিতি সভা সভাপতি সভাপতি মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক আজকের প্রধান অতিথি আমাদের ওখানকার প্রচ্ছন্ন রাজনীতিবিদ, আমার রাজনৈতিক ছাত্রদের থেকে খাদ্য আমরা ছাত্রদের করেছি 90 সাল থেকে। সেই ছাত্র নেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি আজকের প্রধান অতিথি হুমায়ুন কবির শাহীন ভাই, উপস্থিত মহানগর কৃষকদের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় 10 নম্বর ওয়ার্ড শাখার কৃষকদের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকে বক্তব্যের শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আহ্বান জানাবো, অনুরোধ করবো, দোয়া করবার জন্য সবাইকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকট। আমাদের যত অহংকার, যত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে একটা উন্নীতভাবে কর্মসূচি দিয়ে একটি সঠিক বহুদলীয় রাজনীতি একটা পথ প্রদর্শন করে দিয়ে গিয়েছিলেন। এই রাজনীতিকে আজকের এই দোরগোড়ায় নিয়ে এসেছেন যে মানুষটি দিন রাত পরিশ্রম করে, সেই মানুষটি আমাদের গর্ব উপমহাদেশ নয়, বিশ্বের একজন মডেল রাজনীতিবিদ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম চিরদিন অম্লান হয়ে থাকে। সেই নেত্রী আজ অসুস্থ, দেশের জন্য কষ্ট করে জেল কেটেছেন, রাজনীতি করতে গিয়ে বহুবার জেল কেটেছেন, বহুবার নির্যাতিত হয়েছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে যে নির্যাতিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ বা মহিলা রাজনীতিবিদ আর কেউ এইভাবে নির্যাতিত হন। অতএব আমার সকলের কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকে আমরা যারা নামাজ করি, অন্যান্য ধর্মাবলম্বী যারা উপাসনার করি, প্রত্যেকেই আমার এই নেত্রীর জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, এই অনুরোধ। পরিশেষে আমি 10 নম্বর ওয়ার্ড কৃষক দলকে অভিনন্দন জানাচ্ছি। নবগঠিত অভিযোগী আজকে যারা প্রেজেন্ট করেছেন, কারণ ওই আসার জন্য অনেকে হয়তো আসতে পারেন, এই জন্য মনোযোগ নেওয়ার কোনো কারণ নেই। আমরা যারা এসেছি, আমরা সবাই যদি এখানে 17-18 জন বা 20 জন উপস্থিত আছি, এই 20 জন যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাকি যে আমরা 13 জন বাকি রয়েছেন, আমি মনে করবো আগামী সম্মেলনে এই 33 থেকে যাতে 71 সদস্য কমিটি হয়, এইভাবে আপনারা কাম করবেন, এমন কাজ করবেন। আগামী যে নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন, আমরা জানি এই নির্বাচনে দানের শীষের পক্ষে আপনারা কৃষক দলের ব্যানার নিয়ে 10 নম্বর ওয়ার্ডে আপনারা কোনো সকল কর্মসূচি দেখাবেন।
যদিও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বড় কৃষক দল, তার সাথে তো আমরা থাকবোই, কিন্তু আমাদের ব্যানারটা থাকবে, আমাদের কর্মসূচি থাকবে প্রতিদিন না পারি আমরা সপ্তাহে যদি শুক্রবার অন্তত একটা ঘন্টা দিই এবং সপ্তাহে আরও 2-1 দিন 1 ঘন্টা করে সময় দিই। আমার মনে হয় 10 নম্বর ওয়ার্ড বিএনপির ঘাটি ধানের শীষ প্রত্যেকবার বিজয়ী হয়েছে। এবারও যদি আমরা পরিশ্রম করি আরও ভালো ফলাফল আনবো। অনেকের মনের মধ্যে হতে পারে অন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন শাখা প্রশাখায় গড়ে উঠছে, মানুষের মনে জায়গা করে নিচ্ছে। মানুষের মনে জায়গা করে নেওয়া বহু কঠিন বিষয়, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদের শিকড় অত্যন্ত ভিতরে। আপনারা দেখবেন যে কোনো কর্মসূচিতে আমাদের উপস্থিতি আর তাদের কর্মসূচিতে পাবেন আন্ডারেজ যারা 15 বছরের বেশি কিছু লাভান উপস্থিত আছে এবং অন্যান্য মহানগরের যত মানুষ সব নিয়ে তারা উপস্থিত করবে। কিন্তু আমরা গত কয়েকদিন আগে আমার আফতাব আহমদের নেতৃত্বে আমাদের যে সম্মেলনটা হলো, এখানে 10 নম্বর ওয়ার্ডের মানুষ ছিল, যে একটা অঙ্গ সংগঠন কৃষক দলের সম্মেলনে আহ্বানে এত মানুষ সমবেত হয়েছে। 10 নম্বর ওয়ার্ড অন্যান্য রাজনৈতিক দল চিন্তা করতেছে এরকম যে আসলে এর শিকড় বহুবিধ। 10 নম্বর ওয়ার্ড অবশ্যই এবারও আগের মতো ধানের শীষ এগিয়ে থাকবে। আর কৃষক দলের যদি এই পরিশ্রমগুলো আমরা করতে পারি, কৃষক দল আরও সবার কাছে প্রশংসিত হবে। মহানগর কৃষক দল হুমায়ুন কবির শাহীন ভাইয়ের নেতৃত্বে যেভাবে সংগঠিত হচ্ছে, আগামী দিনে কৃষক দলের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। মহানগরে আপনারা জায়গা করে নিতে পারবেন, মূল দলে জায়গা করে নিতে পারবেন এবং দলের ভিত্তিতে আপনাদের যেরকম সুনাম হবে। আমার শাহীন ভাইয়ের আহ্বানে প্রত্যেকটা কর্মসূচিতে যাতে মহানগর কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমার বিনীত অনুরোধ থাকবে সবার প্রতি। সবাইকে অভিনন্দন নিয়ে আজকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত মহানগর শ্রমিক কৃষক লীগের কৃষক দলের সম্মানিত সভাপতি, 10 নম্বরের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আমি আর বেশি কথা বলবো না, একটু কথাই বলবো যে আমাদের দেশটি এবং খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। কাজের জন্য আমরা প্রত্যেক 5 অক্ট আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করতাম। কিন্তু দেশটি খালেদা জিয়া যদি আজকে আমাদের মধ্যে না থাকেন তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই তার জন্য আমরা দোয়া করতাম, বিশেষ করে দোয়া করতাম এবং আমরা কীভাবে ধানের শীষকে জয়লাভ করা যায় 10 নম্বরে, তার জন্য আমরা সারাক্ষণ কাজ করতাম। ধানের শীষ যদি আমরা জয়লাভ না করতে পারি আজকে এই সমাজে আমাদের কোনো দাম নেই। ধানের শীষকে যে সলে বলে কৌশলে আমাদেরকে ধানের শীষে জয়লাভ করতেই হবে। যেমন জামাত যেভাবে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারকে আমরা অত্যন্ত কঠোর শক্তিতে দমন করতে পারবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে রাফিকে বক্তব্য দেওয়ার জন্য কৃষক দল কর্তৃক আয়োজিত অভিনন্দন সংবর্ধনা সভার সম্মানিত প্রধান অতিথি সিলেট মহানগর কৃষক দলের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির শাহীন ভাই, উপস্থিত নবগঠিত 10 নং ওয়ার্ড বিএনপির কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আফতাব ভাই, উপস্থিত 10 নং ওয়ার্ড কৃষক দলের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুর রহমান ভাই সহ উপস্থিত 10 নং কৃষক দল যুব দল বিএনপি বা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 10 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য সিলেট মহানগর কৃষক দলের সম্মানিত সদস্য জনাব আবুল কালাম ভাই সহ উপস্থিত সকলের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন। আসলে এখানে আমরা আজকে যে পরিবেশে বসেছি একটা আনন্দ ঘন পরিবেশ, তার মাঝে ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, যেটা আমাদের আবুল কালাম ভাই বলে গেছেন ইতিমধ্যে। আমরা সকলেই জানি আমাদের বিগত তিনবারের নির্বাচিত এবং জনপ্রিয় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা সকলেই তার সুস্থতার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন দ্রুত সুস্থতার সঙ্গে। পাশাপাশি কৃষক দল যে কমিটি গঠন হয়েছে তাদের প্রতি এতে অনুরোধ থাকবে, কৃষক দল আলাদা কিছু নয়, বিএনপিরই একটা সহযোগী অঙ্গ সংগঠন। আর কৃষক দলের হাতকে শক্তিশালী করতে
শাহিন ভাইয়ের নেতৃত্বে যেভাবে 42টা ওয়ার্ডে কৃষক দল তাদের কাজ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। প্রত্যেকটা ওয়ার্ডে আজ কৃষক দলের নতুন, আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি অনেক ইয়াং নেতৃত্ব তৈরি হয়েছে, যেটা আসলে খুব জরুরি। যে কোনো সংগঠনকে টিকিয়ে রাখার জন্য তার প্রাণশক্তি হচ্ছে যুবক। তো সেখানে আজকে আমাদের সামনে কৃষক দলের যে যুবক ভাইয়েরা এসে উপস্থিত হয়েছেন, নিজেদেরকে কৃষক দলের একজন সদস্য হিসেবে, কর্মী হিসেবে নিজেদেরকে অ্যাক্টিভ করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকবে। এবং আপনাদের কাজ দেখে যেন আমাদের যে নতুন প্রজন্ম রয়েছে, যারা কৃষক দল সম্পর্কে জানে না, বিএনপি সম্পর্কে জানে না, আমি আশা করি আফতাব ভাই, রহিম ভাই নেতৃত্বে আমাদের 10 নং ওয়ার্ডের আগামী তরুণ প্রজন্মগুলো কৃষক দলের প্রতি আকৃষ্ট হবে, পাশাপাশি আমাদের বিএনপির প্রতি আকৃষ্ট হবে। আর নতুন ভোটারের যে কথাটা আসছে, ভোটারের নতুন ভোটারটা আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে, এগুলো আমরা যখন ভাই যে কথাটা বলেছেন, অন্যান্য দল হচ্ছে যে 15 বছর কিশোরী দিয়ে যে প্রোগ্রামগুলো করছে, তারা যে মেসেজটা তাদের কাছে পৌঁছাতে চাচ্ছে, এই মেসেজটা যদি আমরা আমাদের মতো করে পৌঁছাতে পারি, আশা করি আমাদের ধানের শীষের যে জনপ্রিয়তা প্রাচীন প্রজন্মে রয়ে গেছে, নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারবো। এটা আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা এটা চেষ্টা করব। আশা করি আফতাব ভাই নেতৃত্বে অন্তর্ভুক্ত আমাদের 10 নং ওয়ার্ডে সেটা সম্ভব। আপনারা সবাই সকলের সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন। আর অবশ্যই আমরা আশা করি, আমরা যে নেতা পেয়েছি মহানগরে, কৃষক দলের যে নেতা পেয়েছি, খুবই কর্মী বান্ধব এবং খুবই মিশুক সুলভ একজন মানুষ, যার কাছে আপনারা যে কোনো সময় আসলে যে কোনো পরামর্শে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবেন, সবটুকু আপনাদের সাথে থেকেই আপনাকে সাথে নিয়ে শেষ করবেন। এবং সর্বোপরি আজকের এই নবগঠিত কমিটিকে আমার দল ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন সিলেট মহানগর যুবদল, পাশাপাশি আমি 10 নং ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক দায়িত্ব পালন করছি বিএনপি পরিবারের পক্ষ থেকে। আমি সাবেক সদস্য সচিবও ছিলাম 10 নং ওয়ার্ড এই স্বেচ্ছাসেবক দলের, আমার সাবেক সংগঠন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। সর্বোপরি আমার ওয়ার্ড 10 নং ওয়ার্ডের পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।